নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন বেড রোল। এই রেসিপিটা অত্যন্ত সহজ একটা রেসিপি আর খেতেও খুব টেস্ট হয়। বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে এই রেসিপিটা যদি বানান করে। সন্ধেবেলা স্ন্যাক্সে এই রেসিপিটা অবশ্যই বানাবেন আর সবাইকে করে খাওয়াবেন। তাহলে চলো দেখে নাও এই চিকেন বেড রোলটা বানাতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখো চিকেনটাকে আমি ধুয়ে কিমা করে রেখেছি। এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, দুটো আলু। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কুচিয়ে রেখেছি। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি কড়াই। তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচানো দিয়ে দিলাম। রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিকেনের কিমাটা দিয়ে দেবো আমি। এবার ভালো করে নাড়ি চাড়ি নেবো। এটা এবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও জলসা ভাবটা আছে, তাই জন্য আমি আরও শুকনো করব। তার জন্য এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে চিকেনটা ভালো করে আরও ভেজে নেব, তাহলে জলটাও শুকিয়ে যাবে চিকেনের মধ্যে যেইটুকুনি জল আছে। দেখো চিকেনটা আমার অনেকটা শুকনো হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে। কাঁচা লঙ্কা, গোলমরিচের ঝালটা। এখানে ম্যাশ করা আলু আমি দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিয়েছি আমি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এখানে একটা চিজের টুকরো নিয়েছি, ওটা আমি ঘষে নিচ্ছি একটুখানি। এখানে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার ওই চিজটা দিয়ে দিচ্ছি যেটা ঘষে রেখেছিলাম। আমি 1 টুকরো চিজ দিয়েছি, বেশি দিইনি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। দেখো আলু পুরো রেডি। এবার আমি দেখো বেড রোল করার জন্য পাউরুটির 4 কোনা আমি কেটে নিচ্ছি সাইডগুলো। শুধু মাঝখানে মিডিলের অংশটা আমি নেবো, সাদাটা। তো এরকমভাবে তোমরা কেটে নেবে। দেখো আমার সব কটা কেটে নিয়েছি। এখানে দেখো একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে নুন দিয়ে দিলাম 1/2 চামচ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি অল্প। এবার এটা একটু গুলে নেবো ভালো করে। এবার পাউডারটা দিয়ে মাত্র সঙ্গে সঙ্গে তুলে আমি এরকমভাবে প্রেস করে জলগুলো সব সোক করে নিলাম। আর এরকম হাত দিয়ে দেখো আমি পাউরুটিগুলো একটুখানি চেপে চেপে জল যেটুখানি আছে সেইটুখানি বার করে দিচ্ছি। একদম যেন পাউরুটির মধ্যে জল না থাকে, একদম শুকনো করে নিতে হবে। তারপরেই আমি চিকেনের পুরটা যেটা আলু দিয়ে করে রেখেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে এরকম রোলের মতনভাবে লম্বা করে করে নিচ্ছি। আর চারিদিক দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে, যেন একদম না খুলে থাকে, না ভালো করে না মুড়লে কিন্তু ফেটে যাবে। তো দেখো আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে। এখানে সাদা তেল দিয়েছি, হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম প্রথমে। তারপরে এটা মিডিয়াম ফ্লেম করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হলে আমি তুলে নেবো। আমি উল্টে পাল্টে দিচ্ছি। এক পাট করে উল্টে দিয়েছি। হালকা ব্রাউন হয়ে গেলে আমি সব তুলে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, সব কটাই লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই করেছি আমি, প্রথমে হাই ফ্লেম দিয়ে আমি করে তারপর মিডিয়াম ফ্লেমে করেছি।
দেখো আমার চিকেন ব্রেড রোল পুরো রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে পাশে থেকো, সাপোর্ট করো। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে চলো অন্য আরেকটা রেসিপির সাথে।